হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে অভিযান সেটি নিয়ে গতকাল থেকেই আসলে জেলা জুড়ে আলোচনা হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে এবং এটি সবাই খুব পজিটিভলি দেখছেন এবং অনেকেই বলছেন যে এটি কাঙ্ক্ষিত অভিযান এবং এর যে ফলাফল সেটিও আসলে যথেষ্ট সন্তোষজনক। তবে এর মধ্যে ২৪ ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি। এটি নিয়েও এক ধরনের উদ্বেগ আলোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। বিষয়টা যদি একটু আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে চ্যানেল 5 হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের বিভিন্ন অনিয়ম, বিশেষ করে দালাল চক্রের যে তৎপরতা এবং সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই চিত্রটি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারপরেই মূলত প্রশাসনের তৎপরতা সেটি অনেকটাই বৃদ্ধি পায় এবং সেনাবাহিনী তাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতকাল ৬ জন বিভিন্ন ট্রাভেল এজেন্সির যারা লোকজন রয়েছে তাদেরকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের ৩ জন তারা আসলে স্বীকারোক্তির মতোই তারা জানান যে তারা প্রতিটি ফাইলে, অর্থাৎ প্রতিটি আবেদনে ১১০০ টাকা করে তারা পাসপোর্ট অফিসের যে কর্মচারী যারা রয়েছেন তাদেরকে দেন এবং যাদেরকে তারা দেন তারা হচ্ছেন পাসপোর্ট কার্যালয়ের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা প্রহরী ওসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল। আর তারা যেটি বলছেন যে প্রতিটি ফাইলেই ১১০০ টাকা করে তারা দেন এবং এর প্রেক্ষিতে তাদের যে আবেদনগুলো আছে সেগুলোতে বিভিন্ন চিহ্ন বা কোড তারা ব্যবহার করেন, সেটি দেখে তারা তাদের আবেদন চিহ্নিত করেন এবং সেগুলো দ্রুত পাসপোর্টের জন্য প্রেরণ করা হয়। এবং গতকাল তাদের এই তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনী তাদেরকে আটক করে এবং প্রথম দিকে বিষয়টি চেষ্টা করা হয়েছিল যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এটি নিষ্পত্তি করা যায় কিনা, কোনো ধরনের শাস্তি দেওয়া যায় কিনা। সে প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম তিনি সেখানে যান এবং পুরো বিষয়টি তিনি দেখেন, তথ্য সংগ্রহ করেন এবং তিনি যেটি আমাদেরকে পরে জানিয়েছেন যে বিষয়টি যেহেতু ভ্রাম্যমাণ আদালতের যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে না পড়ায় তিনি যদিও যে অভিযান এবং যে অভিযুক্তদের যে সমস্ত নথিপত্র সেখানে উপস্থাপন করা হয়েছে সেগুলো মিলিয়ে তিনি বলেছেন যে অভিযোগ সেটি যথেষ্ট শক্তিশালী এবং সেগুলোর প্রমাণ রয়েছে। তারপরও যেহেতু এটি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারভুক্ত নয়, এজন্য তিনি হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন এবং সেই তথ্যই তিনি আমাদেরকে দিয়েছিলেন। এই প্রেক্ষিতে যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে সদর মডেল থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আমরা হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহিনের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে যেহেতু এখানে সরকারি কর্মচারী রয়েছেন এবং এই ক্ষেত্রে এই মামলার বাদী আসলে পুলিশ সরাসরি হতে পারে না, এটি তাদেরও এখতিয়ারের মধ্যে নয় এবং এ কারণে তারা ৫৪ ধারায় তাদেরকে আজ আদালতে পাঠিয়েছেন এবং তারা যেটি বলছেন যে বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত এবং এ কারণে তারা পুরো বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে দুদকের কাছে পাঠিয়েছেন। এ ব্যাপারে আমরা দুদকের সাথে যোগাযোগ করেছিলাম। দুদকের উপপরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে আজ দুপুর নাগাদ সদর মডেল থানার যে সাধারণ ডায়েরির যে কপি সেটি তারা পেয়েছেন, কিন্তু তাদের যে নিয়মটা হচ্ছে যে তারা যে কোনো মামলা করার আগে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের একটি বিষয় রয়েছে এবং এ কারণে তারা এই সাধারণ ডায়েরির বিষয়টি লিপিবদ্ধ করে তারা তাদের যে প্রক্রিয়া যেটি রয়েছে সেই প্রক্রিয়ায় আজ বিকেলে তারা এই আবেদনটি পাঠিয়েছেন ঢাকায় দুদকের ঊর্ধ্বতন কার্যালয়ে। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেকই আসলে তারা সিদ্ধান্ত নেবেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে কোনো সিদ্ধান্ত আসছে, সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত আসতে পারে বা তদন্তের সিদ্ধান্ত আসতে পারে, যে সিদ্ধান্তই আসুক না কেন সেই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত গ্রেফতারকৃত যে ৩ জন রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত কোনো বিষয়ে তাদের অংশ নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। এবং একটি বিষয় বলে রাখি, যেহেতু আজ ৫৪ ধারায় সদর মডেল থানা পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে এবং আদালত আগামী রবিবার ২৯ সেপ্টেম্বর এই বিষয়ে শুনানি ধার্য করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন এবং আগামী ২৯ তারিখ হয়তো তাদের
বিরুদ্ধে যে অভিযোগ, যেহেতু এটি ৫৪ ধারার অভিযোগ, সে বিষয়ে হয়তো রবিবার শুনানি হবে এবং যদি রবিবার ৫৪ ধারার অভিযোগে যদি শুনানি হয় সেক্ষেত্রে তারা জামিন প্রার্থনা করেন বা এখানে যে শুনানি হবে সেটির প্রেক্ষিতে হয়তো আদালত একটি সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এখন পর্যন্ত যে প্রক্রিয়াটি রয়েছে, আমাদেরকে আজকে আদালতের যিনি কোর্ট ইন্সপেক্টর রয়েছেন শেখ নাজমুল হক, তিনি জানিয়েছেন যে ৫৪ ধারায় তাদেরকে পাঠানো হলো, আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ২৯ তারিখে আসলে মূলত পরবর্তী যেটি সিদ্ধান্ত হবে, আদালত যেটি সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী কাজ হবে। এখন আসলে সব কিছু মিলিয়ে যে পর্যায়টি দাঁড়িয়েছে যে মামলাটি আসলে দ্রুত রুজু করার যে বিষয়, সেটি বোধহয় করাটা একটু আইনগত জটিলতা তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত না দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসছে, ততক্ষণ পর্যন্ত হয়তো দুদকও আসলে কোনো ধরনের মামলায় তারা হয়তো যেতে পারবেন না। তো এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। তারা অনেকেই বলছেন যে যেহেতু নিরাপত্তা প্রহরী উসমান এবং ঝাড়ুদার উমেশ, এখানে তাদের যে বক্তব্য ছিল সেখানে তারা একটি বিষয় স্পষ্ট করেছিল যে তারা ১১০০ টাকা করে নিলেও ১০০ টাকা করে তারা রেখে তারা পাসপোর্ট কার্যালয়ের রেকর্ড কিপার তহিদুল ইসলাম যিনি আছেন তাকে তারা ১০০০ টাকা করে দিয়ে দিত। এখন পর্যন্ত যে অভিযুক্ত ৩ জন রয়েছে তার মধ্যে কিন্তু তহিদুল ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখানে উত্থাপিত হয়নি। সাধারণ মানুষ যেটি বলছেন যে যারা এখানে কর্মচারী যারা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই চক্রটির পিছনে আরও কারা কারা জড়িত তাদের নাম হয়তো বেরিয়ে আসবে, কিন্তু তার জন্য যেটি প্রয়োজন আগে মামলা রুজু করা প্রয়োজন, তারপর যদি পরবর্তীতে আরও অধিকতর তদন্তের প্রয়োজন হয় বা আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তখন হয়তো পরবর্তীতে এর সাথে কারা কারা জড়িত রয়েছেন সেটি হয়তো বের হয়ে আসবে। আর সাধারণ মানুষ যেটি চাইছেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই দুষ্ট চক্র যেটি রয়েছে, যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অনেক ভোগান্তির কারণ, তাদের যেন সমূলে উৎপাদন করা হয়, তাদের যেন নির্মূল করে প্রশাসন এবং সে লক্ষ্যে যা যা করণীয় সে বিষয়গুলো যেন দ্রুত সংশ্লিষ্ট যারা যারা রয়েছেন, যাদের এই এখতিয়ার রয়েছে বা পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, তারা যেন এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা নেন এবং হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় যেন একেবারে দুর্নীতিমুক্ত এবং সাধারণ মানুষের ভোগান্তিমুক্ত করেন, সেটি সবার প্রত্যাশা।